আমি জানি শোনা, তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো। আর কি হলো, আজকে ও আসুক বাড়িতে। এগুলো ডাকলে তোমার সমস্যা কোথায়? খবরদার দ্বিতীয়বার তুমি আর এই কথা আমাকে বলবে না। তুমি এগুলো কি বলছো তোমার হাজবেন্ডের সাথে? ইউ শাট আপ। আমি তোমার সাথে কথা বলছি না, আমি আমার ভাগ্যে ছিল সেই জন্য এটা হয়েছে। তুমি মাথায় ঢুকিয়ে নাও। আমার সাথে থাকতে হলে আমার কথা অনুযায়ী তোমাকে সুহেল, চলো একটু ওইদিকে যেয়ে বসি। আচ্ছা ঠিক আছে, চলো। সুহেল, আজ বাদে কাল তোমার আর আমার বিয়ে, তুমি তো কোনো খবরই রাখছো না। আমি তোমাকে ঠিকই ভালোবাসি, হয়তো আমার ভালোবাসাটা বুঝতে তোমার একটু কষ্ট। সত্যি আমি জানি শোনা, তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো। আমিও তোমাকে বড্ড বেশি ভালোবাসি। আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। ঠিক আছে শোনা, লেট হয়ে যাচ্ছে, চলো এখন আমরা যাই। আচ্ছা ঠিক আছে, ওকে। দোষ ছাই, কোন সংখ্যা এসে করলাম? কি ভাবলা? আর কি হলো, আজকে ও আসুক বাড়িতে, ওর সাথে একটা বোঝাপড়া করব। জীবনটা একদম খারাপ হয়ে আসুক আজকে ও বাড়িতে। ও তুমি আসো। লিজা, তুমি তো নীরব আছো কেন? শোনো সুহেল, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি বলবে বলো? তোমার মা আর তোমার বোন, কি যেন নাম? ও ভাবনা। বলে দিও আমাকে বৌমা আর ভাবি বলে যেন না ডাকে। এগুলো ডাকলে তোমার সমস্যা কোথায়? খবরদার দ্বিতীয়বার তুমি আর এই কথা আমাকে বলবে না। আমি তোমাকে বিয়ে করেছি, তোমার ফ্যামিলিকে না। যে কেউ এসে যা কিছু বলবে এটা আমি মেনে নিতে পারবো না। আমি বুঝতে পারছি না, এই ছোটখাটো জিনিস নিয়ে কেন তুমি এত মাথা গরম করছো? বৌমা, তুমি এগুলো কি বলছো তোমার হাজবেন্ডের সাথে? হ্যাঁ, তুমি ভাষা শিখো নি যে একটা হাজবেন্ডের সাথে একজন ওয়াইফ তার কিভাবে কথা বলে? তুমি ভদ্রতা শেখো না? তোমার মা বাবাকে তোমাকে ভদ্রতা শিখিয়ে পাঠিয়ে না এখানে। ইউ শাট আপ। আমি তোমার সাথে কথা বলছি না, আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলছি। মা, তুমি এখান থেকে যাও। এই উচ্চ শিক্ষিত বানিয়েছো ঠিকই, সে তো সুশিক্ষা পায়নি, সেই জন্য এমন হয়েছে। আর বউটা হয়েছে মডার্ন। কিভাবে শিখবে শ্বশুর শাশুড়ির আদর স্নেহ ভালোবাসা? কিভাবে সে বুঝবে? তাকে তো সেটা শিখানি হয়নি। যাই হোক, আমার ভাগ্যে ছিল সেই জন্য এটা হয়েছে। তুমি ঠিকই বলেছো রোমানা। শোনো সুহেল, এই বাড়িতে সেটাই হবে যেটা আমি চাইবো। আমি চাই তোমার মা বাবা বোন এই বাড়িতে না থাকুক। এই বাড়িতে শুধু তুমি আর আমি থাকবো। চলে যা, ওরা বাড়ি থেকে বেরিয়ে থাকবে কোথায়? রাস্তাঘাটে ফুটপাতে অনেক মানুষ শুয়ে থাকে, সেখানে যেয়ে থাকবে। তো আমার এই বাড়িতে জায়গা হবে না তাদের। ও আর একটা কথা, রাস্তাঘাটে থাকলে যদি তোমার সমস্যা হয় তাহলে অনাথ আশ্রমে দিয়ে দাও, সেখানে তো অনেক জায়গা পড়ে আছে, সেখানে কি জায়গা হয় না? আমার এই বাড়িতে কোনো জায়গা নেই তাদের। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। আমার সাথে থাকতে হলে আমার কথা অনুযায়ী তোমাকে চলতে। আমার বোন কিন্তু এই বাসায় থাকবে, কারণ আমাদের বাসা এত বড় একটা বাসা, আমাদের বাসাতে একটা কাজের লোক লাগি, ও আমাদের কাজের লোক কাজটা করে দিবে। ও শিট, তাই হবে, আমি যাচ্ছি। বাবা, বাবা, দরজাটা খুলো, কথা আছে। কে আসবে? আসতেছি বাবা। হ্যাঁ বাবা, দরজাটা খুলো। কি বাবা, তুই আসিস? হ্যাঁ আম্মা, আমি আসছি। কিছু বলবে বাবা? হ্যাঁ আম্মা, কিছু বলার জন্যই তো আসছি। কি বলবি বল। কথা বলছিস না কেন? কিছু হয়েছে? কি আর বলবো মা, গতকাল রাতে তোমাদের তো সব আমি বুঝিয়ে বলেছি, তাই বলছি তোমরা সবাই মালপত্র গুছিয়ে নাও। তোমাদের বৌমা তোমাদের গাড়ি করে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। কি বলিস বাবা? আমাকে তুই তো বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবি? তারপর বৌমা বলছে তাতে তো রাজি হয়ে গেলি? আমি তো কখনো কল্পনা করতে পারিনি। তোর মাথায় এটা কিভাবে আসলো?
ছোটবেলা তোকে সেই অনেক কোলে কোটে মানুষ করে টেনে অনেক কষ্ট করে আমি বড় করেছি, আদর স্নেহ মায়া ভালোবাসা সবকিছু দিয়ে। আর সেই তুই বড় হয়ে এখন আমাকে, তো বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবি? বাহ, চমৎকার। আমি এটা প্রাপ্য ছিলাম বোধহয় তোর কাছে। বউ মডেলিং পেয়েছিস, তাই বোর কথায় মা বাবার কথা সব ভুলে গেলি? ঠিক আছে বাবা, বৌমা যাই বলেছে তুই তাই করিস, আমার কোনো দুঃখ নেই। তারপর আমি চাই তুই সুখে থাক। আমি জানতাম তো এটাই ছিল আমাদের পাওনা। ঠিকই বলেছ, এটাই আমাদের প্রাপ্য ছিল। মা, আরেকটি কথা, ভাবনা কিন্তু আমাদের এখানেই থাকবে। কি বলছিস বাবা? ভাবনা এখানে থাকবে মানে? আমাকে তো বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবি আর ভাবনাকে এখানে রাখবি, কিন্তু কাজের মেয়ে হিসাবে নাকি কাজের বোন হিসাবে, কোনটা আমাকে বল। মা, তুমি ওর জন্য চিন্তা করো না। কাজের মেয়ের রুমটা আমি ভাবনার জন্য গুছিয়ে রাখছি। আজকের পর থেকে ভাবনা ওখানেই থাকবে। যে রুমে কাজের মেয়ে থাকতো আজ সেই রুমে তোর বোন থাকবে? তুই কতটা ছোট হয়ে গেছিস, আমার ভাবতে ঘৃণা লাগে। বাবা শুয়ে তুমি আজকে যাও, আমি কালকে তোমার সাথে কথা বলবো। যাও তুমি, বেরো, যাও। দেখো রোমানা, আমি জানতাম আমার মেয়েকে চাকরানি বানিয়ে ছাড়বে, তো আমি বেঁচে থাকতে আমার মেয়েকে কখনো আমি চাকরানি বানাতে দেবো না। ঠিকই বলছো, তার চেয়ে বরং ভাবনাকে তোমার ওই বন্ধুর বাসায় পাঠিয়ে দিলেই ভালো হয়। তুমি ঠিকই বলেছো, তাই পাঠিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, আমার বন্ধুর কাছে ঠিকই ভালো থাকবে। বাবা, তোমরা কি কিছু ভাবলে? ঠিক আছে বাবা, তুই দাঁড়িয়ে আছিস কেন? বসে কথা বল। আচ্ছা ঠিক আছে। বৌমাকে নিয়ে বস। জানো মা, তোমাদের বৌমা অনেক চালাক। ও যত টাকা পয়সা আছে খরচ করতে চায় না। হ্যাঁ বাবা, তুই ঠিকই বলেছিস, আমাদের বৌমা অনেক চালাক। এই জন্যই তো কালকে রাতে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আমি জানতাম তোরা ওকে দিয়ে তোর বোর চাকরি করাবি, সেটা তুই কখনো ভাবিস না যে আমার মেয়েকে দিয়ে আমি তোর বোর চাকরি করাবো। কি বলছো মা? তুমি আমার বোনকে আমাকে না জেনে তুমি গ্রামে পাঠিয়ে দিয়েছো? তোর বোনকে তোর বউর চাকরানি হতে কখনোই দেব না। এই জন্য তো বলেছি যে এই সমস্ত মানুষদের বাড়িতে জায়গা দেওয়াটাই ঠিক না। বের করে দাও বাড়ি থেকে। আইসি গেট আউট, আউট। আজ আমি ঠিক বুঝতে পারছি, তোদেরকে গ্রাম থেকে নিয়ে এসেছিস শহরে লেখাপড়া করে মানুষ করার জন্য, কিন্তু মানুষ হসনি, তোরা অমানুষে পরিণত হয়েছিস। তুমি একটা কথা মনে রাখো, বাবা মাকে কাঁদিয়ে কোনোদিন সুখী হতে পারবে না, কোনোদিন পারবে না। রোমানা চলো। শোন বাবা, আমি তোকে শেষ কথা বলে যাই, আমাকে তো বাবাকে বাড়ি থেকে বের করে দিয়ে তুই ভেবেছিলে সুখী হবি? কখনো না, তুই সুখী হতে পারবি না। চলো রোমানা, চলো চলো। ছেলে বের করে দিয়েছে, আমরা এখন যাবো কোথায়? চলো গ্রামের বাড়ি যাই। গ্রামের বাড়ি আমার মেয়ের ওখানেই যাই। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। আর যাই হলো, এতদিনে আপদ গুলো বিদায় হলো। চলো যাই। এই যে ভাইয়া শুনেন, আপনি একটু আমাকে এই ঠিকানা একটু বলতে পারবেন? ও আমাকে বলছেন? হ্যাঁ ভাই, আমি এই ঠিকানাতে যাব। এই ঠিকানা? জি। এটা তো আমাদের লালচান কাকার ঠিকানা। আচ্ছা, ওনার এক ছেলের নাম আব্দুল্লাহ, ও তো আমার বন্ধু। আমি ওদের বাড়িতেই আমি যাব। ওখানে যাবে? হ্যাঁ। এই তো এখান দিয়ে গিয়ে ওই সামনে গেলেই তাদের বাড়ি পেয়ে যাবেন।
এখান থেকে গেলেই পাবো না? হ্যাঁ, যান। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। ওকে, ভালো থাকেন। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাবা সালাম খান, সে আপনার কাছে পাঠিয়েছে। ঠিক আছে মা, তুমি ঘরে আসো। আসো 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 মা, ঘরে আসো। আরে আসো বাবা, আসো। কি সুন্দর মেয়ে, টানা টানা চোখ, পরিণীর মতো চাহনি, একদম অসাধারণ পরীর মতো। যাই বন্ধুকে খবরটা দিই। আর দোস্ত কেমন আছিস? এই তো দোস্ত ভালো। কিরে তোর কি খবর? তোর কোনো খবর পাত্তাই নাই। আর এই তো সারাদিন ঘুরে এখানে আসি, ভালো লাগে। তা দোস্ত, কি আজকে একটা মেয়ে দেখলাম। মেয়ে বলছ? হ্যাঁ, কি সুন্দর, টানা টানা, এত সুন্দর স্মার্ট, এত সুন্দর মেয়ে আমি আগে কখনো দেখিনি। বলছ? আমাদের গ্রামে এত সুন্দরী কোনো মেয়ে নাই। আরে গ্রামের মেয়ে না তো, মেয়েটা তো আসছে শহর থেকে। ও তাই শহরের মেয়েরা তো একটু সুন্দরী হয়, বুঝছ না? আর তো একটু মডার্ন। এই আছে সুন্দর। তোর একটা কথা কই। হ্যাঁ বল। আমি একটা মেয়েকে খুব ভালোবাসতাম, মেয়েও আমাকে বাসতো এই গ্রামেরই। তার বাবা হঠাৎ করে জায়গা জমি বিক্রি করে শহরে চলে গেছে। তারপর থেকে আমার মনটা খুব খারাপ, তাকে কেন যেন খুব দেখতে ইচ্ছে করে। দোস্ত সত্যি করে বলতো, আমার কি তার সাথে কোনদিন দেখা হবে না? তাই তো বলি, এত বছর বয়স হয়ে গেল, কারোর সাথে প্রেম করস না, কোনো মেয়ের দিকে ফিরাও তাকাস না। চন্ডীদার যেভাবে রজকিনের আশায় শুকনা পুকুরে বসি হয়তো, আর তুমি আছো ওই মেয়েটার আশায় এই গাছতলাতে বসে, তাই না? কোন সময় তোমার ওই শহরের মেয়েটা আসবো এই রাস্তা দিয়ে, তাই না দোস্ত? ঠিক ধরেছিস দোস্ত। দোস্ত কেন জানি আজ তার কথা খুব মনে পড়তেছে, আমার তাকে খুব দেখতে ইচ্ছে করে। কি কর দোস্ত? তাই শোন, যার জন্য কথাটা বলতে আসছে আমি সেই কথাটাই কিন্তু বলিনি। কি কথা বল? কথাটা হলো যে মেয়েটা আসছে, হ্যাঁ, ওই মেয়েটা এসে একটা ঠিকানা দেখিয়েছিল। কার ঠিকানা? আরে এই তো তোর আব্বা। বলিস কি? হ্যাঁ, আমার বাপের ঠিকানা? তোমার বাপ কি খুঁজছিল এবং তোমাকে। তাই আমার মনে হয় ওইটাই সেই মেয়ে। তুই ঠিক বলছো দোস্ত। হ্যাঁ, আমার মন জানি কেমন বলতেছে ওই মেয়ে সেই মেয়ে হবে। চল দোস্ত তাড়াতাড়ি চল, আমি একটু তাকে দেখি। চল দোস্ত, ওই মেয়ে নিশ্চয়ই এতক্ষণ বাড়িতে বসে। আব্দুলের মা, দেখো কে আসছে, দেখো দেখো, আসো আসো। কে তুমি চিনো? তোমার শালা। তোমাকে না পেয়ে সারাক্ষণ আমি পাগলের মতন হয়ে গেছি তোমাকে এক পলক দেখার জন্য। আজ তোমাকে পেয়ে আমার যে কি আনন্দ লাগতেছে তোমাকে তা বুঝাইতে পারবো না। তোমাকে একটা কথা বলি, সত্যি তুমি কি আমাকে ভালোবাসো? তোমার থেকে ধরতে পারি? আরে বাবা আসো আসো, ভিতরে এসে বসো। আচ্ছা বুঝি রে বাবা, সবই বুঝি, আমি তো আছি, কোনো টেনশন করিস না। যা ভালো। আরে বন্ধু তুমি? বন্ধু, আরে বন্ধু, আরে এত দিন বাদে বন্ধু, কেমন আছো বন্ধু? হ্যাঁ বন্ধু, অনেকদিন বাদে তোমার খুঁজলাম বন্ধু। অনেক কষ্ট করে ঢাকা থেকে আসো। তোর কিছু কইতে হইব না, আমি সব জানি। ঘরে চল, চলো ইত্যাদি সব আমরা জেনে নিই। অনেকদিন পর গ্রামে আসাতে আমার অনেক ভালো লাগছে। না, গ্রামটা তো অনেক ভালো, গাছ অনেক সুন্দর, অনেক ভালো। তো বন্ধু, তোমার যে ছেলে চারিপাশে অনেক প্রশংসা শুনে, বন্ধু তোমার ছেলেটা আমার মেয়ের জন্য দেবো বন্ধু। আরে রাখো, বন্ধুর সাথে আমি বসছি কথা বলার জন্য, তুমি এত পটপটাও কেন? বলো, তুমি বলো। এই আমার বোনে আইছে, বোনের ভাই বোনে দুইটা কথা বলবো। দিন পরে পাইছি বোনেরে,
তাহলে ভালো, দুইজন মুখোমুখি করে কথা বলি। হ্যাঁ ভাই, হ্যাঁ। গ্রামের ওইটাই অন্যরকম, এত সুন্দর অক্সিজেন, অনেক ভালো লাগতেছে। তার চেয়ে ভালো লাগতেছে আপনার ছেলেটাকে। না ছেলে ভালো, আমার ছেলে অনেক কষ্ট করে লালন পালন করছি। আপনার ছেলের প্রশংসা অনেক শুনেছি। আসলে কি আপনার ছেলের সাথে যদি আমার মেয়েটাকে বিয়ে দিই তাহলে আরো ভালো হবে। আলহামদুলিল্লাহ, আমি মনে মনে ভাবছিলাম যে আমার বোনের মেয়েটা আমি নিয়ে আসবো, যাক আমার বোনের জন্য কইছে। আরে রাখো তুমি, তাইলে তো আমরা বন্ধু হইলাম না, দুই বিয়েই হয়ে গেলাম। আরে, আমি তো তাই আমি তো চাইতেছি। আনন্দ অঙ্গ ভাই। হ্যাঁ। বিয়ে তাইলে বিয়ের দিনক্ষণ ঠিক করো। আচ্ছা হ্যাঁ ভাই, ঠিকই করছি আপনার ভাই। তাহলে হচ্ছে কি আমরা ছেলে মেয়েকে ডেকে ওদের পারমিশন নিয়ে তারপর আমরা বিয়ের দিন তারিখ ঠিক করি। ঠিক আছে, তাহলে একটা কথা আছে, আমার বোনের যেদিন করবো সেদিনই। ঠিক আছে, ঠিক আছে, আমি খুশি, আমার বোনের জন্য রাজি, আমিও রাজি। হ্যাঁ বন্ধু, আমিও খুশি। আগামী কালকে আমরা বিয়ে দিই। ভাইয়া ভাবি আসছে, ওগো দেখো তোমার ছেলে চিন্তা না। আসো। ওরা যে অপরাধগুলো করেছে ওদেরকে আমি কখনো মেনে নিতে পারবো না। মা বাবার ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়, তাদেরকে আমি কখনো অ্যালাউ করবো না, কখনো। আজকে বুঝতে পারলাম মা বাবাকে কষ্ট দিয়ে কোনো সন্তান সুখী হতে পারে। মা, বউর কথা শুনে যেদিন থেকে আপনাদের ঘর থেকে আমি বাহির করে দিছি, সেদিন করার পর থেকে আজও পর্যন্ত আমার মনের ভিতরে একটু শান্তিতে আমি ঘুমাইতেও পারি। সব যা হয়েছে এ সব হয়েছে তোমার মতো মেয়ের কারণে। কোথায় গেল তোমার উচ্চ শিক্ষা বিলাসিতা? কোথায় গেল? তোমার প্রতি আমার ঘৃণা হয় লিজা। ছি! গো, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি খুব অহংকারী ছিলাম। আমি জানি অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। মা, আমাকে তুমি ক্ষমা করে দাও মা। মা, আমাকে ক্ষমা করে দেন মা। শোনো সোহেল, প্রতিটি মা বাবা চায় তার সন্তানের ভালো। মা বাবা তার সন্তানকে ছোটবেলা থেকে কোলে পিঠে আদর স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করে। একটা সন্তান সুশিক্ষিত হবে, সে ভালো একটা চাকরি করবে, মা বাবাকে দেখবে, এটাই তো, আর কিছু না। আর সেই ছেলে বড় হয়ে যদি মা বাবার কথা অমান্য করে, যদি বউর কথা শুনে মাকে যদি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, তাহলে সেই ছেলেকে আমি কিভাবে পরিচয় দেব বলো? তোমার আদালতে কি বলে? আমি বড় ভুল করেছি মা, আমাকে মাফ করে দেন। না না, আমি তোদেরকে কিছুতে ক্ষমা করতে পারবো না। যা, তোর বাবার কাছে ক্ষমা চা। আমার কাছে কোনো ক্ষমা নেই, তোর মার কাছে গিয়ে ক্ষমা চা। তোর মাকে তোমরা অনেক কষ্ট দিয়েছো। কেউ সম্ভব? দেখো আন্টি, ওরা ওদের ভুলটাকে বুঝতে পেরেছে, আপনি ওদেরকে ক্ষমা করে দেন প্লিজ, ওদেরকে ক্ষমা করে দেন। ঠিক আছে বাবা, তুমি যখন বলছো তখন ক্ষমা করে দেব। ওঠো বাবা, ওঠো, তোমরা ওঠো।